হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। তো আমাদের যে চ্যালেঞ্জটা ছিল, যেটা তুষার অর্গানাইজ করছে, সেটার উইনার হচ্ছে এই উদয়। আর ও হচ্ছে অলরেডি $100 পেয়ে গেছে। আর $100 পেয়ে যে এমনি এমনি আমরা ছেড়ে দিব সেটা তার না। আমরা অবশ্যই ওর কাছ থেকে ট্রিট নেওয়ার জন্য আমরা কই জন্য যাবো? মাওয়া ঘাটে যাবো। মাওয়া ঘাটে যাই আমরা এখন ট্রিট নিবো। আমরা মোট 8 জন আছি ভাই, ব্রাদাররা। তো 8 জন মিলে সবাই মিলে যাই আমরা একদম কোপায় খেয়ে আসবো। আর আর টাকার বাসটা দিব আমরা সামনে যাই দেখি, মানে এই কূপটার পরে আরেকটা কোনটা দেওয়া যায় ওইটা ভাবতে হবে। আবার কূপটা আমি দিই না ওকে গাইস, টাটা বাই বাই। আমি অলরেডি রেডি হয়ে আছি, না পুরোপুরি রেডি না, অলরেডি। তারপরে আর লেট না করে আমরা সবাই বেরিয়ে পড়ি। বাট এইখানে আমাদের দীর্ঘ 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে এক ফ্রেন্ডের জন্য। দেন যখন ও আসে আমরা সবাই রেডি হয়ে জলদি জলদি বেরিয়ে পড়ি। আর ওই দিন আমি ছিলাম হচ্ছে বাইক রাইডার। শীতের দিনে বাইক রাইডার কেউই হইতে যায় না। লেটস গো। প্রথমে আমরা সবার বাইকদের খাওয়া শেষ করি, সবার বাইকে ফুয়েল ফিল করে রওনা হয়ে যাই। দীর্ঘক্ষণ রাইড করার পরে আমরা সবাই বরফের মতো জমে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে চা খেয়ে নেই। চা খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা পদ্মা সেতুর ভিউ দেখতে দেখতে পার হয়ে যাই পদ্মা সেতু। দেন অল্প কিছুটা রাস্তার পরে দেখতে পাবেন সেই চিরচেনা হিলসা রেস্টুরেন্ট, যেইটা খুবই এক্সপেন্সিভ, তাই হয়তো বেশি চলে না। তার একটু পরেই দেখতে পাবেন রং বেরঙের লাইট জ্বলতেছে। দেখতে মেলার মতো হলেও এইটাই সেই মাওয়া। কিন্তু ফেরিঘাটের তুলনায় এইখানে তুলনামূলক একটু দাম বেশি হওয়ার কারণে আমরা চলে যাই ফেরিঘাটে। আর এই ফেরিঘাটে নামতেই দেখতে পাবেন এইখানে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে। আর এত রাতে এইখানে এত মানুষ আসার কারণ কি? কারণ সেই স্বাদের ইলিশ আর সেই ইলিশের লেজ ভর্তা। তারপর আর বেশি দেরি না করে আমরা জাস্ট বাইকগুলো পার্কিং করলাম এবং আশেপাশে কিছুক্ষণ দেখার পরে আমাদের সামনে একটি খাবার হোটেলে ওরা মাছগুলো দেখতেছিল। আর এইখানে অ্যাকচুয়ালি যারা মাছ না চেনেন তারা ছোটখাটো একটা বাঁশ খাইতে পারেন, কারণ এইখানে আপনাকে পদ্মার ইলিশ বলে অন্য কোনো মাছ ধরিয়ে দিতে পারে। আর হ্যাঁ, অবশ্যই দাম কষাকষি করবেন, কারণ এইখানে দাম চাইবেই। অনেকক্ষণ মাছ বাছাবাছির পরে আমরা পদ্মার ইলিশ পাই। দেন অর্ডার ডান। অনেকক্ষণ হেলমেট থাকার কারণে মাথার চুলের অবস্থা একদম। তারপর মাছগুলো কেটে ধুয়ে আনার পরে দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর এইখানে নিয়ম হচ্ছে আপনাকে সবকিছুর জন্য আলাদা আলাদা করে পে করতে হবে। সরিষার তেল, বেগুন, ভাত, ডাল সবকিছুর জন্যই, শুধুমাত্র এই মশলাগুলো বাদে। আমাদের মাছগুলো সুন্দরভাবে রেডি করা হচ্ছিল আর চোখ গেল বেগুনের দামের দিকে। আর বেগুনের দাম দেখে মনে হচ্ছিল তারা আমাদের গলা কাটবে। হুদাই একটা রান্নার ফ্লেক্স নিতে যাইয়া চোখে ধোঁয়াগুলা লাগাইছি। আর মামা আসলে অবশ্যই কিন্তু আপনারা এই রান্নার ফ্লেক্সটা নিবেন। তারপর খুব সুন্দর করে আমাদের মাছগুলো ভাজা হচ্ছিল। আর ওই দেখেন সেই লেজগুলো, যেই লেজগুলো বাসায় আমরা ঠিক মতো খাইও না। আর এইখানে লেজগুলোর ভর্তাই মনে হয় সব থেকে মজা। দেন ভাজা প্রায় শেষ, তখন লেজগুলো উঠিয়ে নিচ্ছিল ভর্তা করার জন্য। যেহেতু ভর্তা অনেক মজা হয়, তাই একটু বাড়ানোর জন্য মাছের ডিমগুলো অ্যাড করে দেওয়া হয়। আর এইখানে পোলাপান আগেই ডিমগুলো খেয়ে নিচ্ছে। চোখের সামনে খুব সুন্দর করে ভর্তাগুলো বানাচ্ছিল আর আমি দেখছিলাম। ভর্তা বানানো শেষ, এখন মাছ সার্ভ করার পালা। সার্ভ করা শেষ, তারপর আমরা দৌড়ে চলে গেলাম খাবার টেবিলে, কারণ তখন বাজে রাত 3:30। অনেক ক্ষুধা লেগেছে। এখন টেস্ট করার পালা, কেমন লাগে। এক কথায় অসাধারণ। আপনারা যারা অলরেডি গিয়েছেন তারা তো জানেনই এইখানের খাবার কি মজা। তারপর আর কি, সবাই উড়াদুরা খাচ্ছিল, কারণ সবারই অনেক ক্ষুধা লেগেছে। আর এইখানে দেখুন এইটাই কি করে। কেমনে খায় ও, কেমনে খায় ভাই? মরিচ কেমনে খায়? সব দাদুরা ভাই, টেস্টের কথা কি বলবো, একদম মাখো মাখ। দেখেন পুরোটা খাইতে আছে। প্রথমবার মা আসার পর গলাটা ক্লিয়ার দিল।
নামাইলো নিচের স্তরে আবার উপরের স্তরে ঢালবো আবার ডাকবে। তারপরে প্রায় সবার খাওয়া দাওয়া শেষ, আমরা একটু পরে উঠে যাব। কিন্তু ওয়েট, এখানে একটা কথা আছে, সবার খাওয়া শেষ হলেও আমার খাওয়া শেষ হয়নি। তারপর খাওয়া দাওয়া শেষ করে ছেলেটির হাতে বিল ধরিয়ে দিল, আর এদিকে আরেকজন হোটেলের মধ্যে দিয়ে গাড়ি বের করতেছে। অবশেষে ওইখানের কিছু মরা পাতা নিয়ে আমরা আগুন জ্বালিয়ে কিছুক্ষণ আড্ডা দিই আর গান গাই। গান টান শেষ করে আমরা আবারও রওনা হয়ে যাই বাড়ির দিকে। সুন্দর এই রাস্তা এবং পদ্মা সেতু দেখতে দেখতে অবশেষে চলে আসি আমাদের এই পারে। আর আসার পর দেখি এত পরিমাণে কুয়াশা। যাই হোক, সময়টা খুবই সুন্দর ছিল, এনজয় করেছি। টাটা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।